হ্যালো বন্ধুরা, চলে আসি আমি দীঘার পার্ট 4 ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি নেক্সট ভিডিও ঢেউসাগরে নিয়ে আসবো। এটা সেদিনই যেদিন আমরা দুজনে অমরাবতী পার্কে গিয়েছিলাম। দেন ওখান থেকে আমরা চলে যাই হচ্ছে ঢেউসাগর পার্কে। ওখানে টিকিট কাটা হয়ে যায়। টিকিট কাটা হয়ে যাওয়ার পরে দেখো আমরা সেই পার্কের ভিতরে ঢুকে পড়ি। আর ঢুকতেই দেখি এরকম বিশাল বড় 8টা জিরাফের মূর্তি আছে, আর তাতে লেখা ছিল ঢেউসাগর। নিউ দীঘার থেকে এই পার্কটা খুব একটা দূর না, মাত্র 10 মিনিট দূরত্ব এই ঢেউসাগর পার্ক। সকালের দিকে এই পার্ক মোটামুটি ফাঁকাই থাকে, কিন্তু বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা হতে থাকে তখন এই পার্কের মধ্যে ভিড়টাও সেরকম বাড়তে থাকে। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু সন্ধ্যার সময়ই গেছিলাম এই পার্কের মধ্যে। আর এই পার্কের মধ্যে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা আছে। আর এই পার্কে বাচ্চা বড় সবারই কিন্তু ঘুরতে খুবই ভালো লাগবে। তবে ছোটরাই বেশি মজা করতে পারবে, কারণ এই পার্কের মধ্যে অনেক রকমের রাইডস আছে বাচ্চাদের জন্য। এবারে যদি কেউ দীঘায় আসো, তাহলে এই দীঘার নতুন আকর্ষণ ঢেউসাগর পার্ক একদম কিন্তু মিস করবে না কেউ। খুবই ভালো জায়গা, আমার তো বেশ ভালোই লেগেছে পার্ক। আর দেখো এই যে সামনে এখানে বোটিং এরও ব্যবস্থা আছে কিন্তু। আর আছে এই যে একটা বড় লঞ্চ, যেটা এই পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে। আর এই বোটিং গুলোতে বাচ্চা বড় সবাই চাপতে পারবে, কোনো রকমের কোনো অসুবিধা নেই। এবারে দেখো আমার ডান সাইডে রয়েছে হচ্ছে খাবারের দোকান। এখানে নানান ধরনের স্ন্যাক্সও পাওয়া যায়। এবারে দেখো আমরা এগিয়ে যাচ্ছি, আর এই সাইডে ছিল হচ্ছে বাচ্চাদের নানান রকম রাইডস, যেমন সাইকেল রাইডস, বাইক রাইডস, টয় ট্রেন। এই সময় তো আমার মিষ্টির কথা খুবই মনে পড়ছিল, আমার দিদির মেয়ে। ও যদি ওখানে থাকতো তাহলে তো আমার মাথা খারাপ করে দিত। মাসিমণি আমি এটাতে চাপবো, ওটাতে চাপবো, সেটাতে চাপবো। যাই হোক, ও যাবে কয়েক মাস পর, তখন না হয় ওকে চাপাবো। তো এখন দেখো আমরা এগিয়ে যাচ্ছি। আরো সামনে অনেক ভালো ভালো জিনিস আছে, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখো, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, দাঁড়াও তোমাদেরকে আমি কাছে গিয়েই দেখাই। আর ক্যামেরাম্যান তো আমার বর হয়েছিল, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। ও এই সাইডে ওই সাইডে সব সাইডে দেখাচ্ছে, আর আমি দেখাচ্ছি হচ্ছে আই লাভ ঢেউসাগর, এই বোর্ডটা। ওটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। আমি ওকে বললাম যে পরে যখন আসবো ওখানে আমি কিন্তু ফটো তুলবো, আগে ভিডিওটা করে নিই তারপর। ও বলল বেশ, তাহলে ঠিক আছে। এবারে দেখো আমি এই সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি। আর যত সন্ধ্যা হচ্ছে পার্কের সৌন্দর্যটাও সেরকম বেড়ে উঠছে, কারণ চতুর্দিকে তখন আলোক সজ্জায় সজ্জিত হয়ে উঠেছিল, তাই না? দেখো চার সাইডটা বেশ বেশ খুবই ভালো লাগছে, শুধু আলো আর আলো। আর এখন দেখো আমি এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা ছিল হচ্ছে বাসের। আর দেখতেই পাচ্ছ বাসের হলো লাইটিংটা খুবই ভালো ছিল। আমি তোমাদেরকে বললাম না যে চার সাইডে শুধু আলো আর আলো। এই পার্কে যদি কেউ কখনো যাও, তো আমি তো তাদের বলবো যে সন্ধ্যার সময় যাবে, কারণ সন্ধ্যার সময় গেলে বেশ ভালো ভালো লাইটিং তো দেখতেই পারবে। আর মানে চার সাইডটা খুবই সুন্দর লাগছিল, সেটাও তোমরা দেখতে পারবে। আর এই পার্কটা অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে, সেই জন্য ঘুরে ঘুরে দেখাতে দেখাতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। আর দেখো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে ওই যে দূরে জোড়াহাট দেখতে পাচ্ছ, ওখানে যাচ্ছি। ওখানে সেই নিউ রাইডস যেটা বড়দের জন্য চালু করেছে, সেখানেই যাচ্ছি আমরা। তোমরা নিশ্চয়ই ইউটিউবে দেখেছো, আর যারা দেখোনি তারা কিন্তু আমার ব্লগেই দেখে নাও। এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ভাবছিলাম যে এটার মধ্যে সবাই চাপে কিভাবে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবই। ওকে বলছিলাম যে চল না তাড়াতাড়ি, যদি স্টার্ট হয়ে যায়। ও বলছে না না এখন তো কেউ চাপেনি। আমি বললাম বেশ, তাও চল, ভিডিও করব আমি সেটা, আমি আমার বন্ধুদের সঙ্গে তো শেয়ার করব। ও বললো ঠিক আছে চল। তারপরে ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আমার বর দেখো ওই রাইডসটা তোমাদের সাথে শেয়ার করছে। তারপরে ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে আমি তো ভাবছিলাম যে কখন স্টার্ট হবে। আর আমি দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো ফাইনালি দেখি যে দুজনে এই যে চেপে পড়েছে। আর বাপরে, দেখে তো আমার ভয় লেগে গেছিল। আর যদি আমি চাপতাম তাহলে তো আমি শেষই হয়ে যেতাম। তো দেখে ভয় লাগছিল ঠিকই, আর একদিকে ওরাও খুবই মজা করছিল।
তো যাই হোক, তারপরে দেখো আরো এগিয়ে যাচ্ছি, আর এই পাশে দেখতে পাচ্ছ সুন্দর ময়ূরপঙ্খী জাহাজ সামুদ্রিক তীরে, এর পিছনে কিন্তু সমুদ্র আছে, ঠিক আছে। এটা সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য বোঝা যাচ্ছে না, আমিও প্রথমে বুঝতে পারিনি, তারপরে আমার বর আমাকে বলল যে পিছনে সমুদ্র আছে। আমি এলাম আচ্ছা। তারপরে দেখো আরো এগিয়ে যাচ্ছি। তো আমি যাচ্ছিলাম হচ্ছে ওই যে আই লাভ ঢেউ সাগর যেখানে লেখা ছিল, সেখানে আমি আবার গেলাম, কারণ আমি ওকে বললাম যে চল, আমার তো একটাও ফটো তোলা হলো না। ও বলল বেশ চল, এই যে সেই জায়গা যেখানে সবাই ফটো তুলে, কিন্তু আই লাভ ঢেউ সাগর। আমিও তুললাম আর আমার বরকেও তুলে দিলাম। দেন দেখো চারদিকটা আলোক সজ্জায় কি সুন্দর এক মায়াময় পরিবেশ তৈরি হয়েছে, তাই না? আমার তো বেশ ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? আমি তো তোমাদের জন্যই ভিডিওটা করছি, তাই না? তো চলো এগিয়ে যাওয়া যাক। আমি এই সিঁড়ি দিয়ে আবার ওপরের দিকে যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কি বলতো, ওই যে বিশ্ব বাংলা, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওখানে যাব আমি ফটো তুলতে। তো দেখতেই পাচ্ছ দুটো ছেলে রয়েছে, ওরা আগে ফটো তুলে নে, দেন আমি যাব। তো আমি একটু নেচে নিলাম। তারপরে এই যে এই একটা রাইডস, এটাতে তো আমার বর বলছিল চাপবো, তো আমি বলছি না, চাপতে হবে না, কিছু যদি হয়ে যায় থাক তার থেকে। তারপরে দেখি যে এই একটা রাইডস, এটার কি নাম আমি সেরকম জানি না। দেন আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা চলে যাই হচ্ছে নিউ দীঘাতে। ওখানে আমরা এই যে মাছের দোকানে চলে যাই মাছ ভাজা খাওয়ার জন্য। দেন আমরা চলে যাই হচ্ছে বিচে, দেখো রাত্রে দুজন মিলে চলে যাই। আর এখানে আরো অনেকেই ছিল, দেখো কাপলস বেশি ছিল কিন্তু, আর আমরাও দুজনে কাপলস। তো আমরা ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লাগছিল। ওর কাঁধের মধ্যে মাথা রেখে দুজনে একসাথে বসে গান চালিয়ে, ওহ জাস্ট সেরা লাগছিল। তারপরে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কিন্তু শেষ করার আগে তোমাদের সাথে একটা কথাই আমি শেয়ার করতে চাই, যে তোমরা যদি দীঘার মধ্যে আসো তাহলে কিন্তু এই দেবসাগর পার্ক একদম মিস করবেন না। টাইম পাসের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো। আর এই পার্কটা সকাল 9টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে। তো ঠিক আছে, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর দীঘার পার্ট 5 পরের দিন আসছে, তো তার জন্য তোমরা ওয়েট করো। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই যে ফেসবুক পেজটি যারা ফলো করোনি তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। हे आहा हा हा यहाँ कल क्या हो